গুড মর্নিং, সুস্মিতাস ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এখন বাজছে বেলা 10টা। এখন চলে এসেছি আজকে আমি বেটুকে নিয়ে। বেটুর আধার কার্ডের একটু প্রবলেম আছে, সেই প্রবলেমটা সলভ করার জন্য। অ্যাকচুয়ালি বেটুর আধার কার্ডটা অনেক ছোটোবেলায় হয়েছিল, তো তার জন্য এখন 5 বছর পর পর আধার কার্ডটা আবার ঠিক করাতে হয়। তাই 5 বছর হয়ে গেছে, আবার ঠিক করাতে এসেছি। তো এসে দেখছি এখানে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড লাইন। আর 10টার সময় আসতে বলেছি, শুরু হবে বলেছিল তাড়াতাড়ি, 11টার মধ্যে থেকে শুরু হয়ে যায়। বাট আজকে একদম শুরু হয়নি। আজকে এখন মেশিনে একটু প্রবলেম ছিল, তাই শুরু হলো 12টার থেকে। তাই এখন আমরা পুরো লাইনে আছি। আর আমি তাড়াতাড়ি যেহেতু চলে এসেছি, একদম না খেয়ে এসেছি সকাল সকাল, আর প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। তো দেখি এখন কত দেরি হয়। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো বোর হয়ে গেছিলাম। তা বেটুকে আমি বললাম যে তুই একটু লাইনে দাঁড়া, আর আমি এখন এদিকে আপনাদেরকে একবার ক্ষেতটা দেখাই। দেখুন, এটা হচ্ছে আগে আমাদের এখানে বাড়ি ছিল। আমার ভাই দুজনের জন্ম এখানেই হয়েছে, আর এটা আমাদের বাড়ির ঠিক পিছনটা। কিন্তু এখন এই দিকটা দেখছি অনেক চেঞ্জ হয়ে গেছে, চেনাই যাচ্ছে না। আগে এখানে ক্ষেতগুলো একটু অন্য রকমের ছিল, এখন বাট ক্ষেতগুলো দেখে মনে হচ্ছে যেন একদম মাঠ। ক্ষেতের কোনো আর দেখতে পাচ্ছি না। আর আগে ক্ষেত ছিল, ক্ষেতে অনেক জল জমে থাকতো, আর এই দিকগুলো পুরো অনেক ঝুপঝাপ থাকতো। বাট এখন দেখছি সেরকম না, পুরো মাঠের মতো হয়ে গেছে, একদম প্লেন। পেরিনে একদম সামনে এসে গেছি, আর বেটুর আধার কার্ডটা এখন ওরা জমা নিয়ে নিয়েছে। তাই আমরা এখন লাইন থেকে একটু বাইরে বেরোলাম। এবার যখন আমাদেরকে ডাকবে তখন আমরা সামনে গিয়ে দাঁড়াবো। তো এখন আমি রোডের একদিক থেকে আপনাদেরকে দেখাই কোথায় আমাদের অ্যাকচুয়ালি ঘরটা ছিল। পিছন দিক থেকে ততটা বোঝা যাচ্ছিল না, ক্ষেতের ওই পাশ থেকে, তাই সামনের দিক থেকে দেখানোর চেষ্টা করছি। দাঁড়ান, জুম করে আপনাদেরকে একবার দেখাই। দূরে ওই বাসটা একটা দাঁড়িয়ে আছে, মিনি বাস ছোট্ট মতো, ঠিক ওই জায়গাটাতেই ছিল আমাদের বাড়িটা। এটা হচ্ছে মেন রোড। এটা এখন আগে আগে এটা একটাই রোড ছিল, এটাই হচ্ছে পুরুলিয়া আর বরাকরের যাওয়ার মেন রোড। আর আগে এই রোডটা একটাই ছিল, তখন এই রোডের আশেপাশে অনেক বাড়ি ছিল, তখন আমাদেরও বাড়ি ছিল এখানে। বাট এখন দেখুন রোডটা দুটো দুটো ভাগে ভাগ হয়ে গেছে, মানে অনেক চওড়া হয়ে গেছে। তার জন্য এই আশেপাশে যে ঘরগুলো রোডের সামনে ছিল, সে ঘরগুলো সবই ভাঙা হয়েছে। তখন আমাদের ঘরটাও ভাঙা হয়েছে। আর এখানে ছাদের উপরে টায়ার্ড হয়ে মা বেটু দুজন মিলেই বসে পড়েছি এখন। কখন ডাক পড়ে দেখি, ডাক পড়লে আমরা ভেতরে যাব। চলুন টাটা, আমাদের ভেতর থেকে ডাক পড়েছে, এবার আমরা যাব। একদম সামনে চলে এসেছি, ভেতরে দেখুন কাজ হচ্ছে। আমরা এবার ভেতরে ঢুকবো। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের সাথে নতুন কোনো একটা ব্লগে। টাটা, সবাই ভালো থাকবেন।